বরং যারা আলেমদেরকে বেইজ্জত করতে চেয়েছে ওদেরকে মানুষ এমন ভাবে ধিক্কার দিয়েছে, লানত দিয়েছে, বেআইনি ভাবে যারা আলেমদের হাতে হাত করা পড়িয়েছে, আজকে যখন তাদেরকে আসামির কাঠগড়ায় যখন টেনে হিচড়ে প্রশাসন নিয়ে যাচ্ছে, মানুষেরা তাদের জন্য আফসোস করবে দূরের কথা, ধিক্কার মারছে, কিল ঘুষা লাথি মারতেছে, এমনকি ডিম নিক্ষেপ করে ইতিহাসের আস্থা করে ওদেরকে নিক্ষেপ করে প্রমাণ করে দিয়েছে আলেমদেরকে নিয়ে ষড়যন্ত্র যারা করেছে এদের জনগণ থুতু মেরে ইতিহাসের ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে। আলেমদেরকে ওরা বেইজ্জত করতে চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের শান মান আরো বাড়িয়ে দিয়েছেন। যারা যত বেশি মাজলুম হয়েছে আল্লাহ পাক তত বেশি মাকাম দরজাত আল্লাহ পাক ওই আলেমদের বাড়িয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলন থেকে শুরু করে এত বড় ফেরাউনের পতন হয়ে যাবে, নব্বই নমরুদের পতন হবে, ওদের সাঙ্গ পাঙ্গরা তো কল্পনা করে নাই। কথা একটু বলতে হবে, ঠিক কিনা বলে? ওদের সাঙ্গ পাঙ্গরা কল্পনাও করে নাই যে মালেকা হামেদা এইভাবে দৌড় দেবে। কথা বলেন, একটু বলতে হবে, ঠিক কিনা বলে? কি অহংকার, কি দাম্ভিকতা! হাসিনা পালায় না, হাসিনা পালায় না, টর্চ লাইট দিয়ে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা কথা বললে আমাদেরকে বলেছে রাজাকারের বাচ্চা, ঠিক কিনা বলে? পাকিস্তানের দালাল বলেছে। আমরা দেখতে পাচ্ছি যাদেরকে পাকিস্তানের দালাল বলেছে একজন পাকিস্তান যায় নাই, কিন্তু ভারতের দালাল যাদেরকে আমরা বলতাম ঠিকই তারা ভারত চলে গেছে। কথা তো বলেন না, ঠিক কিনা বলেন? যারা এই দেশের মুসলমানদেরকে পাকিস্তানের দালাল বলেছে ওরা কাদের দালাল? একটু জুড়ে বলতে হবে, কার দালাল? ভারতের দালাল। আজকে মোদি তার কোলে তাকে আশ্রয় দিয়েছে। মোদির মনে খুব কষ্ট। কথা বলেন, এই কষ্টের ঠেলায় তো বাঁধ খুলে দিয়েছে। কথা বলেন, ঠিক কিনা? এই যে বন্যা হয়েছে, এটা কি প্রাকৃতিক বন্যা না কৃত্রিম বন্যা? কৃত্রিম বন্যা। নদীর স্বাভাবিক একটা স্রোত আছে, আপনারা নদী শাসন করেছেন, বিভিন্ন জায়গায় বাঁধ তৈরি করেছেন, একসাথে সবগুলা বাঁধ খুলে দিয়ে আজকে দেশের অসংখ্য মানুষদেরকে আপনারা মৃত্যুর কোলে ঠেলে দিয়েছেন। সুতরাং আজ থেকে ৩০ বছর আগে মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ যা বুঝতে পেরেছিলেন, সেদিন যদি এই জাতি বুঝতো তার কথাটা, আজকে তার বক্তব্য কি করে মিলে যাচ্ছে? তিনি বলেছিলেন ৩০ বছর আগে গোটা পৃথিবীতে এই বাংলাদেশের মানুষের জন্য ভারতের চাইতে দুশ্মন আর কেউ নাই। কথা বলেন, ঠিক কিনা? আজকে সেই কাফের বেঈমানদেরকে তারা বন্ধু বানিয়েছিল। কাফের বেঈমানদেরকে বন্ধু বানিয়ে এদেশের মুসলমানদেরকে নির্যাতন করেছে। দেখুন, এদেশের মন্দিরগুলা মুসলমানরা পাহারা দিয়েছে, ঠিক কিনা বলে? মাদ্রাসার ছাত্ররা মুফতি মুহাদ্দিসেরা আলেম ওলামারা রাত জেগে মন্দির পাহারা দিয়েছে। আর এই নিমক হারাম জাতি কাঁটাতারের বেড়ার কাছে গিয়া, ভারতের কাছে গিয়ে বলছে, আহারে আমাদের সব শেষ হয়ে গেছে, আমরা ওদের পাহারাদারি করি। আর এই নিমক হারামেরা বলে আমরা নাকি ওদের বাড়ি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিই। চিৎকার দিয়ে এখন নাউজুবিল্লাহ, আরো যদি বলেন নাউজুবিল্লাহ। সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই জাহাঙ্গীর হুজুরের মাদ্রাসারও এক ছাত্র দেখেছেন মারাত্মকভাবে আহত হয়েছে, ক্ষতবিক্ষত হয়েছে। পুলিশরা ডেকে নিয়ে এদের বুকের মধ্যে গুলি চালিয়েছে। সুতরাং তারা এদেরকে গুলির নির্দেশ দিয়েছে। এ অসংখ্য মানুষকে হত্যার নির্দেশদাতা স্বৈরাচারী ডাইনি বর্তমান প্রজন্মের ফেরাউন শেখ হাসিনা। আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? শাপলা চত্বরের গণহত্যাকারী এই স্বৈরাচারী হাসিনা জাতীয় সংসদ ভবনে দাঁড়িয়ে বলেছে শাপলা চত্বরে নাকি কোনো গুলাগুলির ঘটনা সেদিন ঘটে নাই। হেফাজতের কর্মীরা গায়ে রং মেখে শুয়ে অভিনয় করেছে, পুলিশ দেখে দৌড় দিয়েছে। শহীদদের রক্তের সাথে এমন তামাশা যে করতে পারে, আল্লাহর কসম আমি তাকে মানুষ মনে করি না। হেফাজতের
অসংখ্য মানুষকে নির্মমভাবে যার অর্ডারে খুন করা হয়েছে, সেই স্বৈরাচারীর নাম হচ্ছে শেখ হাসিনা। কথা বলেন ঠিক কিনা বলেন? এরপরে বিডিআর বিদ্রোহের নামে শ্রেষ্ঠ সন্তান সেনাবাহিনী বড় বড় অফিসারদেরকে হত্যা করেছে, যার নির্দেশে তার নাম শেখ হাসিনা। আয়না ঘর বানিয়ে অসংখ্য মানুষকে নিদারুণভাবে 10 বছর 12 বছর পাশবিক নির্যাতন করে এমন কষ্ট দিয়েছে যে ফেরাউন আর নমরুদ মানুষকে এত কষ্ট দেয় না যত কষ্ট দিয়েছে এই নব্য ফেরাউন হাসিনা। ওরা এত কষ্ট দিয়েছে, জাহান্নামের ভেতরে জাহান্নামীকে যে সাজা দেওয়া হবে লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া, কোরআনের মধ্যে এসেছে, ওরা মরবেও না আমাদের বাঁচবেও না। সেই জাহান্নামের শাস্তি শেখ হাসিনার নির্দেশ দিয়ে এ দুনিয়ার অসংখ্য মানুষদেরকে তারা দিয়েছে একমাত্র ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য। আয়না ঘরের স্রষ্টাই শেখ হাসিনা। আমার খুব বলতে ইচ্ছা করে বুক ফুলিয়ে মাথা উঁচিয়ে, আয়না ঘর বানিয়ে অসংখ্য মানুষকে ছোট্ট কুঠুরির মধ্যে চোখ বেঁধে 12-13 বছর আটকায় রেখে এদেরকে মৃত্যু যন্ত্রণায় যে মহিলাটি ভুগিয়েছে তাকে বাংলাদেশে এনে আয়না ঘরে ঢুকায় দেওয়া হবে। এই প্রস্তাবের সাথে আপনারা কি একমত আছেন? কারা কারা আছেন, 2 হাত দেখতে চান। ওরা আমাদেরকে 16টা বছর স্বাধীনভাবে কথা বলতে দেয়নি। এক একটা মসজিদের মিম্বারগুলোকে ওরা মাজলুম বানিয়ে রেখে দিয়েছিল, খতিব সাহেবদের মুখে তালা লাগিয়ে দিয়েছিল। আমার অসংখ্য মাহফিলে গাজীপুর জেলাতে ওরা 144 ধারা জারি করে বন্ধ করে দিয়েছিল। ইতিহাস বলে যায় নাই। যেদিন মাহফিল, আগের দিন থানা থেকে পুলিশ গিয়া মাহফিল বন্ধ করেছে। আমরা নাকি উস্কানিমূলক কথাবার্তা বলি। কার বিরুদ্ধে উস্কানি দিয়েছে আপনারা বলেন? আমাদের 16 বছরের বয়ান এখনো রেকর্ড আছে। উস্কানি কাদের বিরুদ্ধে দিয়েছি? যখন দেখেছি জাতীয় সংসদে দাঁড়িয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, যখন দেখেছি আলেমদেরকে মাজলুম করে নির্যাতন চালাচ্ছে, বিনা অপরাধে বছরের পর বছর আলেমদেরকে জেলখানা কারারুদ্ধ করে রেখেছে, আলেমদের পক্ষ হয়ে কথা বলেছি। এটা ছিল আমাদের ইমানি দায়িত্ব। যখন দেখেছি মুসলিমদের ট্যাক্সের টাকায় পরিচালিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূজা অর্চনা হয়, ইফতার মাহফিল করতে দেওয়া হয় না, প্রতিবাদ জানিয়েছি। যখন দেখেছি শাহবাগের মধ্যে রাষ্ট্রের পক্ষ থেকে টাকা দিয়ে নাস্তিক এবং বেঈমানদেরকে তুষামত করে ডেকে এনে জামাই আদরে লালিত পালিত করে মুসলিমদের মধ্যে ফাটল তৈরি করা হচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা কথা বলেছি। রাজীবের মতো কুখ্যাত নাস্তিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চরিত্রহীন বলে গালি দিয়েছিল। এই কুখ্যাত বদমাশকে দেশের সূর্য সন্তানেরা যখন হত্যা করেছিল, তখন এই শেখ হাসিনার নেতৃত্বে কাফের বেঈমানদেরকে খুশি করার জন্য তাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হিসেবে জাতীয় সংসদে আখ্যা দেওয়া হয়েছিল। আল্লাহর নবীকে গালি যারা দিয়েছে, তাকে যদি দ্বিতীয় মুক্তিযুদ্ধের শহীদ কেউ বলে, আল্লাহর কসম সে কাফের, মুরতাদ, কোনো সন্দেহ নাই। এই সমস্ত কথা বলার কারণে আমাদেরকে ট্যাগ দিয়েছে মৌলবাদ, ট্যাগ দিয়েছে জঙ্গিবাদ। এই নাটকের অবসান হয়েছে। কিছুদিন আগে গাজীপুরে এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আমাদেরকে বলেছে ডেকে নিয়ে, হুজুর, গোটা বাংলাদেশে যত জঙ্গির ঘটনা দেখেছেন, বিভিন্ন বাড়ি ঘরে হানা দিয়েছে, চতুর্দিক পুলিশ ঘেরাও করে ধরেছে, যত যা দেখেছেন জঙ্গির নামে যা হয়েছে সব নাটক এবং মিথ্যা কথা, সব সাজানো। শুধুমাত্র পশ্চিমাদেরকে তারা দেখিয়েছে আমরা এই দেশে জঙ্গি দমন করি। জঙ্গি দমনের নামে
অসংখ্য নিরীহ নিষ্পাপ নিরপরাধ মানুষদেরকে তারা ফাঁসির মঞ্চে মঞ্চায়িত করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? তারা আমাদেরকে জানাজার নামাজের স্বাধীনতা এই অধিকারটুকু তারা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল। মরহুম দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর জানাজার নামাজ ঢাকা শহরে পড়তে দেওয়া হয় নাই। একটু আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা বলেন? কি অপরাধ করেছিলেন তিনি? লক্ষ কোটি মানুষ চোখের পানি ছেড়ে তার জন্য কেঁদেছে। জানাজায় সামিল হওয়ার জন্য বুক ফাটা আর্তনাদ করেছে। শত কিলোমিটার পথ লোকেরা গাড়ি দিয়ে সেখানে চলে গেছে। তোমরা কি একথা তোমরা ভালো করে দেখতে পাও না? যাদেরকে তোমরা লুচ্চা বদমাশ বানাতে চাও তাদের জানাজা পড়ে লোকেরা চোখের পানি ছাড়ে নিজেকে ধন্য মনে করে, আর তোমরা যাদেরকে জাতির পিতা বলেছ তার জানাজার নামাজ পড়ার লোক খুঁজে পাওয়া যায় না। সুতরাং স্বৈরাচারীরা শিক্ষা গ্রহণ করো। আগামী প্রজন্মকে বলবো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন, আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করছি। যারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, দায়িত্ব গ্রহণ করেছে, হৃদয়ের গভীর থেকে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নেতৃত্বে একটি সুন্দর সোনার বাংলাদেশ আল্লাহ পাক গড়ার তৌফিক দান করেন। তবে সাময়িকভাবে তারা রাষ্ট্র পরিচালনা করছে, কিন্তু এদেশের মুসলমান বুঝে ফেলেছে ইসলাম যদি নেতৃত্ব না আসে, তন্ত্র মন্ত্র দিয়া এদেশের দুর্নীতি বন্ধ করা যাবে না। সুতরাং আমরা আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ বানাতে চাই। আগামীর সংসদে শত শত আলেমদেরকে পাঠিয়ে কোরআনের রাজ বাংলার বাড়িতে কায়েম করতে চাই। রাজি আছেন? দোহার দেখতে চাই।